নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময়ের চুনে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর নিচে এটা আন্টিদের একটা মন্দিরে, সেটা বাড়ির মন্দির, সেখানে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। তারপর আমি আমার রুমে পূজা করছি। আর এই ঠাকুরটা আমি নিয়ে এসেছি কালকে বাজার থেকে। আর ঠাকুরটার দাম নিয়েছিল মাত্র ৮০ টাকা। আর তার সাথে নিয়েছিলাম চাঁদমালা থেকে শুরু করে সব কিছু। ৮০ টাকা নিয়েছে ঠিকই, কিন্তু ঠাকুরটা এত সুন্দর দেখতে। আর আমি যে ক্যামেরাটা করেছিলাম, আর পিছনের দেয়ালটাও একটু সাদা টাইপের ছিল, আর ঠাকুরের কালারটা যেহেতু সাদা সাদা এটা একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে। আর তার সাথে এরকম একটা বাসন্তী কালারের মালাও নিয়ে এসেছিলাম। তো দারুণ সুন্দর লাগছিল, আমার ঠাকুর ভীষণ পছন্দ হয়েছে। আর নতুন মাটির প্রদীপ কিনে নিয়ে এসেছি। তো নতুন জায়গায় এসেছি, আর নতুন জায়গায় কেন এসেছি, কিসের জন্য এসেছি সেটা পরে বলবো। আর নতুন জায়গায় এসে সব কিছু নতুন নতুন জিনিস। তারপরে আর এরকম একটা মাটির প্রদীপ কিনে নিয়ে এসেছি। আর সব কিছুই ঠাকুরের জিনিস কিনে হয়েছে বলতে সেরকমভাবে তো আমি ব্রাহ্মণটাকে পুজো করতে পারছি না এখানে, তাই আমি আমার নিজের মতো করেই পুজো করছি। আর তার সাথে আমি একটু মাখা সন্দেশ বা ঠাকুরের প্রসাদ আর ফুল তেল এগুলো সবই নিয়ে চলে এসেছিলাম। আর ঠাকুরকে পূজা করার মতো যেরকম আমি নর্মালি বাড়িতে পুজো করি সেরকমই পুজো করছি। আর পুষ্পাঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, আর এখন 7:30 বাজছে। তার মধ্যে মানে আজকে খুব সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ কাকিমাদের ওখানে ব্রাহ্মণ 7:30টার মধ্যে চলে এসেছিলো, তাই তো সেই জন্য ভাবলাম যে আগে সেখানে চলে গিয়েছিলাম নিচে। তারপর আমি আমার রুমে ঠাকুরটাকে পুজো করছি। আর প্রথমে গণেশ ঠাকুরকে পুজো করে নিচ্ছি, তারপর সরস্বতী ঠাকুরকে পুজো করছি। আর গণেশ ঠাকুরটা সঙ্গে করেই নিয়ে চলে এসেছি দিল্লি থেকে। আর যেহেতু আমার কাছে সেখানেও গণেশ ঠাকুর আছে, তো এক্সট্রা ছিল, তো আমি সেখান থেকেই বয়ে নিয়ে এসেছি। তো তারপরে আমি এরকমভাবে পুজো করে নিচ্ছি। আর সত্যি মানে আমি ঠাকুরটা পেয়েছিলাম আর খুবই খুশি হয়েছি, কারণ এত সুন্দর ঠাকুর পাবো আমি নিজেও আশা করিনি। কারণ এটা আমাদের বাড়ির ওই দিকে বা দিল্লিতে হলেও এত সুন্দর ঠাকুর পাওয়া যেত না এত কম টাকার মধ্যেও। আর ঠাকুরের মুখটা এত সুন্দর, সে আর কি বলবো। তো তারপর পুজো করে নিয়েছি। আর আজকে কিন্তু আমাদের ওখানে বলতে কাকিমার বাড়িতে এসেছি, মানে উনি বললেন যে তোমরা আমাদের এখানে খিচুড়ি খেয়ে নেবে। তো সেই জন্য আমরা পুজো টুজো করে নিয়েছি। আর আজকে রান্না করা ঝামেলাও নয়। তো পুজো করার পর দেখুন ঠাকুরটা সে সামনে থেকে দেখাচ্ছে, এই দেখুন কত সুন্দর দেখতে, দারুণ সুন্দর লাগছে ঠাকুরটা। তো তারপর আমরা বাজারে গিয়েছিলাম, বাজারে ঠাকুর দেখতে। আর একটা আখের কল ছিল, তাই একটু আখের রস খেয়ে নিয়েছি। আর তারপরে আবার চলে এসেছি কাকিমার মানে ছাদ বাগানে। তো প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে এখানে, প্রচুর ফুল গাছ, খুবই ফুল গাছ কেন সবজিও প্রচুর রয়েছে এখানে, বেগুন গাছ থেকে শুরু করে তারপর পালং শাক থেকে শুরু করে আরও কিছু। এই যে ছাদের সব সরঞ্জাম নিয়ে চলে এসেছে, এখানেই খিচুড়ি রান্না হবে। উনুন করেছে একটা আলাদা, আর সব কিছু এখানে কাটাও হয়ে গেছে সবজি। তারপর ঠাকুরের প্রসাদটা একটু খেয়ে নিয়েছি। আর ফাইনালি রান্না হয়ে যাওয়ার পর খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর পাঁপড় ভাজা, আলুর ঘন্ট আর বেগুন ভাজাও ছিল, সেটা আমি নিয়ে নিই। তারপর খেয়ে নিলাম। তো চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি।